সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে বা বিশেষ করে বললে শেখ হাসিনা পরবর্তী সময়ে যে সম্পর্কটি টালমাটাল সম্পর্কটি যাচ্ছে, এটি নিয়ে বাংলাদেশে একটি উদ্বেগ রয়েছে এবং উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন হচ্ছে প্রধান উপদেষ্টা। এই বৈঠকে হচ্ছে সবাই মিলে হচ্ছে জাতীয় ঐক্যের কথা বলছেন, নানাজন নানান সুপারিশ দিয়েছেন, তবে সবগুলোর মূল কেন্দ্রে ছিল যে বাংলাদেশের স্বার্থ। সেই জায়গায় এই বৈঠকে বেশ কিছু সুপারিশ এসেছে, এক একজন এক এক কথা বললেন, তবে আমার কাছে দুইটা সুপারিশ খুবই ইন্টারেস্টিং লাগছে। সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের নুরুল হক সভাপতি নুরুল হক নূরের যে দুইটা সুপারিশ, তিনি বললেন যে হচ্ছে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠনের জন্য এবং আগামী 6 মাসের জন্য ঢাকা শহরে বা হচ্ছে দেশে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। তো এখানে তার প্রথম প্রশ্নটি যদি ভাগ করি, মানে যদি বলি জাতীয় সরকার, এই জাতীয় সরকারের এই প্রস্তাব বা সুপারিশ কিন্তু অন্য কেউ করেনি, তবে জাতীয় ঐক্যের কথা উঠে এসেছে। তাহলে কি নুরুল হক নূর যেটিকে জাতীয় সরকার বলছেন সেটাকে কি অন্যরা জাতীয় ঐক্য হিসাবে বলছেন কিনা, এটা কিন্তু একটি প্রশ্ন থাকছে। যদিও উপদেষ্টা বা হচ্ছে প্রধান দল বিএনপি জামাতের পক্ষ থেকে ওইরকম কোনো বার্তা আসেনি, কিন্তু সবাই কিন্তু জাতীয় ঐক্যের কথা বলছেন, কিন্তু নুরুল হক নূর স্পেসিফিক্যালি হচ্ছে জাতীয় সরকারের কথা বলেছেন। তাহলে কি নুরুল হক নূরের সুপারিশ বা জাতীয় ঐক্যের যদি ডাইমেনশনটাকে যদি ভিন্নভাবে নেওয়া হয়, তাহলে কি একটি জাতীয় সরকার হতে পারে? কি আমরা দেখলাম হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনার পরবর্তীতে দেশের যে টালমাটাল পরিস্থিতি, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল। রাজনৈতিক দল বলতে কারা? যারা হচ্ছে শেখ হাসিনা হটানোর আন্দোলনের অংশীজন ছিলেন, বিএনপি জামাত, তারপরে হচ্ছে অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে সরকারের সঙ্গে একটি দূরত্ব তৈরি হচ্ছিল। ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন, একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতা কর্মী যারা রয়েছেন, তাদের সঙ্গে দলগুলোর একটি দূরত্ব তৈরি হচ্ছিল। এই দূরত্বের মধ্যেই যখন ভারতের সঙ্গে সম্পর্কটি খারাপ হলো, এই সময় সবাই এসে এক হয়ে গেল। এই এক হওয়া কিন্তু একটি ভিন্ন বার্তা দিচ্ছে। আমরা বাংলাদেশের রাজনীতিতে এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো তো অবশ্যই অনেক বিরল ঘটনা, এবং এতগুলো রাজনৈতিক দলের নেতাকর্মী এখানে যদি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে এতদিন যারা ছিল সেই কয়েকটি দল ছাড়া বাকি সবাই কিন্তু একটি প্ল্যাটফর্মে, একটি জায়গায়, প্ল্যাটফর্ম না, এটা আসলে একটি জায়গায় এসেছেন, একটি সিদ্ধান্তে এসেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভারতের যে আগ্রাসন সম্প্রসারণবাদ যাই কিছু আছে সব কিছু থেকে, কবল থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য সবাই কিন্তু একমত হয়েছেন এবং সবাই কিন্তু এই সিদ্ধান্তেই এসেছেন। সেই জায়গায় কি একটা জাতীয় সরকার হতে পারে? হলেও হতে পারে। এবং নুরুল হক নূরের যে প্রস্তাব, এই প্রস্তাবটা কি সরকার নিতে পারে? আপনি যদি অন্যান্য দলগুলোর প্রস্তাবগুলো দেখেন, কিন্তু কিন্তু সবার মধ্যে একটি ঐক্য তৈরি করতে হলে তো আপনাকে সরকারেও থাকতে হবে। এখন ধরেন, এখন সরকারে কারা আছে? ইউনূস, যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে পছন্দ করেছেন, বা উপদেষ্টা পরিষদে তিনি যাকে যাকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, সেখানে কিন্তু কোনো পলিটিক্যাল টিমের পার্টির কিন্তু কোনো ইনভলভমেন্ট নেই। তো এই জায়গায় কিন্তু এটা সম্পূর্ণই হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন এবং দল নিরপেক্ষ সরকার বলা যায়। এখন এই প্রস্তাবের পর বা এই ঐক্যের পর সেখানে যদি রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি ঘটে এবং সরকার যদি মনে করে যে আমরা আরেকটু জনপ্রিয় হইতে চাই বা হচ্ছে সবাইকে নিয়ে আমরা হচ্ছে দেশটা পরিচালনা করতে চাই, সেক্ষেত্রে যদি এই যে বিভিন্ন সংঘর্ষ হানাহানি সেগুলো কিছুটা কমবে বা হচ্ছে একেবারে নিরসন হবে, তাহলে হয়তো সরকার ওইরকম একটি সিদ্ধান্তে আসলেও আসতে পারে। আর সভা সমাবেশ নিষিদ্ধের যে দাবিটি, এটি আমি একেবারেই, মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই এগুলো বন্ধ করা উচিত না। সভা সমাবেশ মানুষ করবে। আপনি শেখ হাসিনার আমলেও তো মানুষকে সভা সমাবেশের উপর নানান ধরনের বিধিনিষেধ দেওয়া হয়েছিল। এই বিধিনিষেধগুলো না আসলে সরকারের উপর একটি ভিন্ন বা হচ্ছে একটা বিরূপ মনোভাব তৈরি করে। কারণ হচ্ছে তার মানে হচ্ছে আপনি মানুষকে কথা বলতে দিচ্ছেন না। আমরা জানি এই সরকার অন্তত একটি বিষয়ে খুবই উদারতা দেখাচ্ছে বা হচ্ছে খুবই ভালো করছে, যে এই সরকার যে হচ্ছে তারা হচ্ছে কোনো সমালোচনায় বন্ধ করছে না, তারা সব কিছুই শুনছে এবং কোনো কি মোটামুটি কিছুর সমালোচনার জবাবও দিচ্ছে, মানে জবাব বলতে মানে ওটার প্রতিক্রিয়া হিসেবে তারা কাজও করছে। এই যে কথা বলার অধিকার, এই কথা বলার অধিকারের মধ্যে সভা সমাবেশ বন্ধ করাটা আসলে একটা ভিন্ন বার্তা দেবে।
নুরুল হক নূরের এই যে প্রস্তাব, এই প্রস্তাবটা আসলে সেভাবে নেওয়া যাচ্ছে না। তবে জাতীয় সরকারের যে প্রস্তাব, সেটি করলে হয়তো দেশের যে সংঘর্ষ হানাহানি সেটি বা হচ্ছে এই যে মতের অমিল বা হচ্ছে এই যে আন্দোলনের অংশীজনদের মধ্যে একটা ফাটল, সেটা হয়তো কিছুটা নিরসন হলেও হতে পারে। সেই ক্ষেত্রে আমি আসলে একটু যে নুরুল হক নূরের হচ্ছে দ্রুত ওই উপদেষ্টা পরিষদে বা সরকারে যাওয়ার একটি স্বপ্ন যেটি রয়েছে, সেটিও হয়তো পূরণ হলেও হতে পারে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।